প্রায় ২ মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশে ক্ষমতার পালাবদল। বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা নেওয়ার ৩ দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় অগ্রগতি। এর আগে বৃহস্পতিবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনসুলার অনিরুদ্ধ রায় বলেন, দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন সহ সব ধরনের ভিসা পরিষেবা কার্যক্রম দ্রুত চালু করতে যাচ্ছে নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, বাংলাদেশের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মাধ্যমে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন, সেই সাথে শপথ অনুষ্ঠানে মোদীকে নিমন্ত্রণ উভয় দেশের সম্পর্কের গতিপথ পাল্টে দিয়েছে। এরই মধ্যে বিএনপি সরকারের সাথে কূটনৈতিক আলাপ আলোচনার মধ্যে ভিসা দেওয়ার এই ঘোষণা আসলো। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।